হাই গাইস, সাইফি রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের আজকে দেখাবো আমি বাড়িতে পড়ে থাকা নরম মুড়ি ফেলে না দিয়ে কীভাবে একটা রেসিপি করবে সেটাই দেখাবো। ধর নরম মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো তোমাদেরকে আজকে। তো চলো শুরু করা যাক। মুড়িটা নরম মুড়িগুলো নিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়েছি, একটু মিহি করে নিয়েছি পুরো। তারপরে জাল দেওয়া দুধ দিয়ে দুধের ওপরে এগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে গ্যাসটা কিন্তু অফ করে দেবে। জ্বালিয়ে নেওয়া দুধগুলো যখন করবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবে। দেওয়ার পরে ভালো করে এগুলো এরকমভাবে মিক্স করে নেবে। মিক্স করার পরে আমি 1.5 বাটি চিনি দিয়েছি আর 1.5 বাটি জল দিয়ে দিয়েছি, একটু এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে আমি ওর মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু গুঁড়ো দুধ দিয়েছি 1 চামচ 2 চামচ মতো। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে 6-7 মিনিট ধরে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো তারপরে মিশিয়ে নেওয়ার পরে 2 চামচ ঘি দিয়ে দেবো আমি ওটাতে। দেওয়ার পরে আবারও মিক্সড করে নেবো। দেখো আমার কিন্তু হচ্ছে না, কেননা আমার মুড়িটা কম পড়ে গিয়েছে। তো আবার আমি একটু মুড়িটা দিয়ে ভালো করে মুড়ি গুঁড়োটা দেওয়ার পরে এবারে দেখতেই পাচ্ছ কত সুন্দর শক্তটা হয়ে গেছে। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছিল। দেওয়ার পরে তারপরে ওরকম হচ্ছিলো, সেই জন্য আরেকটু মুড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে এবার দেখো। তো আমি মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হয়েছে। আর খামিরটাও কিন্তু খুবই শক্ত হয়েছে, অসাধারণ হয়েছে। এবারে লাস্টে একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম, তোমরা পরিমাণ মতো করবে সব কিছুই। হ্যাঁ, তারপরে আমি এভাবে কিন্তু সবগুলো ভালো করে আমি মিষ্টি তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু এইবারে তখন বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুবই ভালো থাকবে। তো এবারে আমি কিন্তু এগুলো ভেজে নেবো, এক এক করে অল্প আছে ভেজে নেব। ভেজে নিচ্ছি চলো। তারপরে কিন্তু লাল লাল হয়ে গেছে, এরকম লাল লাল হলে আমি তুলে নেব। তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো হবে আজকে ল্যাংচা। তো এবারে আমি ওই শিরার মধ্যে এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। শিরার মধ্যে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো রেখে দেবো আমি 12 ঘন্টার মতো রেখে দেবো। এইভাবে কিন্তু উপরে একটু দিয়ে দেবে যদি শিরা কম থাকে। আমার শিরাটা একটু কম ছিল, বুঝতে পারিনি আমি যে এতগুলো হয়ে যাবে। পরিমাণ মতো নিয়েছিলাম, তার সাথে এরকম হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা, বাই।